Good morning everyone. Welcome and welcome back to a brand new vlog of Life of Sharmi. আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভাইফোঁটা। তো খুব ভালো একটা দিন। তো সকাল এখন বাজে 8:15। তো উঠেছি অনেক সকালেই, 7টার সময় উঠে গেছি। অনেক সকাল নয় ওটা অবশ্য, যাই হোক আমার কাছে অনেকটাই সকাল। তো উঠেছি, উঠে ঘরের ক্লিনিং পার্টটা কমপ্লিট করে নিয়েছি, কারণ ভাইফোঁটা আজকে বুঝতেই পারছো অনেক কাজ আছে সারাদিনে। দাঁড়াও তো 1 মিনিট। হ্যাঁ, পাম্প চালিয়েছিলাম, ট্যাঙ্কটাও ভরে গেছে, ওভারফ্লো হয়ে জল পড়ছে, বন্ধ করে নিই। তো যেটা বলছিলাম আর কি, আজকে সারাদিন প্রচুর কাজ আছে। মামা বাড়ির থেকে সবাই আসবে আর কি। তো আর আমার বন্ধুরা যারা আসতো তাদের এবছর আর ছুটি নেই, তো মানে অফিস থেকে ছুটি নেই, তো তারা আসতে পারবে না, এটা একটা দুঃখের ব্যাপার। আর বিয়েও হয়ে গেছে তাদের, এখন তারা এখন নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত, সংসার জীবন হয়েছে নতুন নতুন এখন। তো যাই হোক, ঠিক আছে, আবার পরের বছর দেখা যাবে। তো এটা তো একটা মন খারাপের ব্যাপার রয়েছে, বাট ঠিক আছে, চলো, মামা বাড়ি থেকে তো সবাই আসছে, তো ভাইফোঁটার দিনটা ফাঁকা যাবে না। তো আমি ফোঁটা দিতে পারবো না, তো কী হয়েছে, মা দেবে, ওটা দেখেই আনন্দ পাবো আর কি। তো যাই হোক, এখন রেডি হয়েছি, বাজারে যাব। মেন হচ্ছে মাটনটা আনতে যেতে হবে, এত সকাল সকাল যাওয়ার মেন কারণ ওটাই, প্রচুর লাইন পড়বে, তো ওই জন্যই এত সকাল সকাল যাচ্ছি। তো এই অনেক বছরেই একদিনই এত সকাল সকাল বাজার যাওয়া হয় আর কি। তো খুব ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডার একটা মেজাজ, তো সকাল সকাল উঠতে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, অভি গেছে বাইকটা আনতে, ও বাইকটা নিয়ে আসতে বেরিয়ে যাবো। তো আজকের দিনটা খুব খুব এক্সাইটেড হতে চলেছে, এক্সাইটিং হতে চলেছে। তো যেমন দিন এগোবে তেমন তো তোমরা দেখতেই পাবে। তো চলো আজকের দিনটা অ্যান্ড ব্লগটা দুটোকে স্টার্ট করি। কালকে আমরা প্রচুর কেনাকাটা করেছি। এখানে একটা প্রেশার কুকার, এখানে একটা ফ্রাই প্যান উইথ লিড, এইখানে ভেতরেও অনেক কিছু আছে। এগুলো আমাদের ঘরের জন্যই কেনাকাটা হয়েছে, লাগতো এই জিনিসগুলো। তো অভি এসে গেছে, বাইকে হর্ন দিচ্ছে, তো এবার আমি বেরোই। বেরিয়ে আগে এই যে ঠাকুরের জন্য মিষ্টি, ওটার জন্য টক দই, আর ওর হাতে রয়েছে ফুলটা দেখা কোথায়, এই যে ফুল, তারপরে মাটনের জন্য যে টক দই লাগবে সেগুলো, তারপরে মিষ্টি দই, এগুলো সব আগে কিনে নিলাম। এরপর লাস্ট যাবো মাটনটা আনতে। আর কালকে অভি অফিসের ওখানে বলরাম মল্লিক থেকে মিষ্টি নিয়ে এসছে, তো সেটা নিয়ে আর চাপ নেই। এবারে আর মিষ্টি কেনার দায়িত্ব আমি আর মা নিইনি, এবারে অভিকেই দিয়ে দিয়েছি। ও খুব রিস্কে, খুব যত্নে খুব নিয়ে এসেছে মিষ্টিগুলো। থ্যাংক ইউ মিস্টার অভি, এই যো থ্যাংক ইউ মিষ্টিগুলো সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তার জন্য আমি একটা এক্সট্রা মিষ্টি। আচ্ছা, সে খাস, ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, এবার এগুলো বাড়িতে রেখে তারপর যাবো মেন কাজে। মাটন নেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি কচুরি আনতে। ব্রেকফাস্টের জন্য তো নিতে লাগবে, আজকে আর ঘরে ব্রেকফাস্ট বানানো হচ্ছে না, তো বাইরে থেকেই ওটা নিয়ে যাব। এই যে কচুরি জিলিপি সব নিয়ে নিয়েছি। ভাইফোঁটা স্পেশাল ব্রেকফাস্ট, কচুরি তরকারি অ্যান্ড জিলিপি। আজকের এটা দিলু কাকুর দোকানের কচুরি না, এটা অন্য আরেকটা জায়গা থেকে এনেছি। ঠিক আছে জামাই, তোমার তো আজকে কোনো ভূমিকা নেই, কোনো ফাংশন নেই, কিচ্ছু নেই কেন? আজ অবধি ফোঁটা নিয়েছিস কারোর থেকে? আফসোস হয় না, খারাপ লাগে না? হ্যাঁ, গিফটের টাকাটা বেঁচে যায় না, ওই জন্য। রান্না কিছুটা হয়ে গেছে, তার মধ্যে এদিকে ভেজ ডাল, আর এদিকে সমস্ত ভাজাভুজি হয়ে গেছে। তার মধ্যে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে হচ্ছে বাসমতি চালের ভাত, এদিকে মটন আনা হয়ে গেছে। 11:30টার মতো বাজে, তো আমি স্নান ধান করে চলে এলাম। তো মামা ওদিকে ফোন করা হয়েছিল, মামা বললো আমি স্নান করে এসেছি, রেডি হয়ে আসছে আর কি। তো আমিও ততক্ষণে ভাইফোঁটার থালাটা সাজিয়ে ফেলি, বাটা আর কি, যেটা দিয়ে আর কি ফোঁটা দেবে, যেখান থেকে সব নিয়ে ওই দই, চন্দন, ধান, দুব্বো সব দিয়ে। তো মা ওদিকে রেডি হচ্ছে, তো ফটাফট থালাটা রেডি করে নি, মামা চলে আসলোই বলে। এই যে থালা রেডি করা হয়ে গেছে, ধান, দুব্বো, লাল চন্দন, সাদা চন্দন, টক দই। আর মামার ফোঁটা পর্ব মিটলো। তো বছরের এই একটা দিনই থাকে যে দিনটা ভাই আর বোনেদের জন্য খুব 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 স্পেশাল হয়। তো আমিও ছোটোবেলায় দিতাম ফোঁটা, তো তারপরে তো বড় হওয়ার পরে বন্ধুদের দিতাম। তো বাট ওরা তো এবছর আর আসতে পারলো না। বাট ওই মা যখন মামাকে ভাইফোঁটা দিচ্ছিল, একটু তো খারাপ লাগছিল যে আমি এবছর কাউকে দিতে পারবো না। নিজের তো কোনো ভাই নেই, যাই হোক কাজিন দিতাম একজনকে, তো সেও এখন আর আসে না, চাকরি পেয়ে গেছে, তো ছুটি থাকে না।
তো ওই আর কি, লাইফ যত আমাদের এগোই, যত আমরা বড় হই, তত আস্তে আস্তে আমাদের কি বলবো, মানে আপনজনের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, বন্ধু বান্ধবের সংখ্যাও কমতে থাকে। তো ওই আর কি, জীবন এরকমই, মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর আমারও যেমন কাউকে ভাইফোঁটা দেওয়ার নেই, সেরকম অভির কারোর থেকে ভাইফোঁটা নেওয়ার নেই, ওরও কেউ নেই দেওয়ার মতো। তো ওই আর কি আমাদের দুজনের এই জিনিসটা খুব মিল। এবার নিচে যাই, মা নিচে চলে গেছে, মায়ের এক্সপিরিয়েন্সটা রেকর্ড করি, দাঁড়াও। আরেকজন ফোঁটা দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে এখন, এই যে কিভাবে ব্রেকফাস্ট খাচ্ছে দেখো, কচুরি। তো বলো এক্সপিরিয়েন্স কেমন, ফোঁটা দিয়ে কেমন লাগছে বলো ভাই, ফোঁটা দিয়ে চলে যাচ্ছে, খেয়ে নিই। কটার সময় ফোঁটা দিল দেখো, অলমোস্ট 12:30, মানে 12:25, এতক্ষণে ব্রেকফাস্ট করছে। হ্যাঁ কি না, কেমন লাগলো ফোঁটা দিয়ে সেটা বললে না তো? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। সারা বছর অপেক্ষা করে থাকি ভাই ফোঁটা দেবো বলে। সুতরাং আমি ছোট্টবেলার থেকে আমার ভাইকে ফোঁটা দিয়ে আসছি, আগে দিচ্ছি। আগে দাদা ছিল, মেজদা মারা যাওয়ার পর থেকে সবাই সব একসঙ্গে, স্বর্ণচারা শুধু ছোট ভাই আসে দিই ফোঁটা। যাক, এক্সপিরিয়েন্স ভালো তাহলে। অলমোস্ট 1:30, তো আমার এই যে সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটও বসিয়েছি। ওই যে দেখো কে এসছে, এই হচ্ছে আমার সেই বনু, আমার মামার মেয়ে, অনেকদিন পরে এলো। ওকে তো আজ অব্দি ব্লগে দেখানো হয়নি, তো কত ছোট ছিল। সরি সরি সরি, পেছনে আরেকজন কাজ করছে, এই যে আজকেও অফিসের কাজ নিয়ে বসে পড়েছে, কিছু করার নেই। তো যাই হোক, সেই ছোট্ট বনু আমার অনেক বড় হয়ে গেছে, এখন কলেজে পড়ছে। তো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করালাম, মিস নন্দিনী সরকার। তোর বাংলা অনার্স তো না? খুব পড়াশোনা ভালো, বাবা অনেক স্টুডিয়াস, খুব স্টুডিয়াস, সারাদিন পড়াশোনার মধ্যে থাকে। না না না, সারাদিন পড়াশোনায় আমি থাকি না, ছোটবেলা যেটুকুনি করি ওই করতে হয়, এই যাই। খুব মিষ্টি মেয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এখানে, মজা হবে, আনন্দ হবে। ওদিকে মাংসের সিটি পড়ছে মটনের, খাবি তো? দারুণ, ওটা তো ছাড়াই যাবে, কথা হবে না। আমি ঢুকতে আমি গন্ধ পেয়ে গেছি, পিকে বলেও দিয়েছি যে হেভি হবে ব্যাপারটা। ঠিক, আমাদের শেষ পর্যায়ের মটন চলছে। কি গো মা, মটনের লাল লাল ঝোল হয়নি কেন? এ বাবা, একদম রকরকে, এখন তো ফুটছে, এটা তো হাফ, এটা হাফ আছে, হাফ তো প্রেসারে। ও ওইদিকে হাফ হচ্ছে, প্রেসারের সিটি করছে। কালকে এই নতুন প্রেসারটা কিনে আনা হয়েছে ফর মটন। ও গন্ধটা দারুণ বেরিয়েছে। এদিকে আমাদের ডোডো বাবুও চলে এসছে। এটা ডোডো, হাই মা। হাই, আমাদের ডোডোর ডাক নাম ডোডো, আর ভালো নাম কি জানো? সৌমদীপ সরখেজ। সৌমদীপ সখেল। আবার ডোডো দেখো না, স্মার্ট ওয়াচ পরেছে, ও বড় হয়ে গেছে গো ছেলে। হ্যাঁ, কোনটা 5 তো, এবার 6 হবে। লাঞ্চে থালা সাজানো চলছে, প্লেটে ভাত পড়ে গেছে, মানে থালাতে আর কি। ওদিকে কি মাংস সাজানো হয়েছে? এই যে ফাইনালি মাটনের লুকটা এসছে গো, সেই একদম লাল লাল একেবারে মাটন। আর এইদিকে সব থালা সাজানো চলছে। ফার্স্ট ব্যাচ বসে গেছে, মামা আর ডোডো বাবু। কি ডোডো, ঠিক আছে খাবার? হ্যাঁ মামা ঠিক আছে। 3:30 বাজে, আমরা বাকি যারা আছি সবাই মিলে গোল করে বসে পড়েছি। মা, অভি, এদিকে বোন আর আমি, তো সবাই এখন মেঝেতে গোল করে বসেছি। এইভাবে গোল করে বসে খাওয়া মজাটাই আলাদা। জোরে বল। শান্তির খাবার, হ্যাঁ, বসে একটু রিল্যাক্স হয়ে খাওয়া যায়। হ্যাঁ। প্রায় 8টা বাজতে যায়, তো সবাই মিলে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সবার বাড়িতে গেল, গিয়ে রেডি হয়ে এলো। তো অনেক দিন পরে আবার আমরা সবাই মিলে বেরোচ্ছি, যাচ্ছি। আমাদের এখানে একটা খুব ফেমাস কালী পুজো হয়, সাথে মেলাও বসে। সেখানে মা, মানে বোন, আমি, মা আর আরেকজন কোথায় গেল, এই যে কি রে, ঝিমিয়ে পড়েছিস কেন? কোথায় ঝুলছি? তো সবাই মিলে মেলায় ঘুরবো, ঠাকুর দেখবো, আনন্দ করবো। আজকের দিনটাই তো শেষ, কালী পুজো আজকে হলেই শেষ। তো মোটামুটি উৎসবের মরশুম শেষেরই পথে, তাই না বল? হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর পরে আছে, বাট সেটা তো আর আমাদের এখানে না, সেটা চন্দননগরে। ওটাই, বাট যাই হোক, এবার বেরোই। এটা হচ্ছে আমাদের এখানকার সেই ফেমাস প্যান্ডেল, ব্যামাগারের প্যান্ডেল। তো এটাই এখানকার সব থেকে বড় এখনকার মতো প্যান্ডেল। আগে অনেক জায়গায় আরো হতো, বাট এটাই এখনকার মতো বড় প্যান্ডেল আমাদের এলাকায়। এটাই হচ্ছে আমাদের এখানকার সেই ফেমাস কালী প্রতিমা, অনেক বড় হয় এটা। মেলায় একটা দারুণ জিনিস পেয়েছি, এই দেখো, এটা কি? 200 টাকার নোট। কেন কেন কেন। আর এই যে আমার এই ফ্যানগুলো দেখতে পেয়েছি, কিনে দিবি?
কমই বলছে, 100 টাকা করে বলছে। মেলায় ঘুরতে ঘুরতে প্রথমেই একটা মকটেল কাউন্টার চোখে পড়লো, আর যা গরম পড়েছিল বাবা, মকটেল কাউন্টারটা দেখে যেন শান্তি পেলাম। তো যাই হোক, আমি অভি আর বোন নিয়েছিলাম মশালা সোডা, আর মা নিয়েছিল আম পান্না। তো ওদিকে আবার অভির গ্লাসে একটা পোকা পড়ে গেছিলো, ওটাই ফেলছিল। মশালা সোডা খাওয়ার পর এবার আমাদের নেক্সট আইটেম হচ্ছে পেরি পেরি চিকেন ফ্রাইড মোমো। এটা আমাদের এলাকার আরেকটা প্যান্ডেল, এটার কথা আমি জানতাম না, বাট বাইরে থেকে দেখে তো খুবই ভালো লাগছে। এবার ভেতরে ঢুকি দেখি কীরম করেছে। বাহ, এই প্যান্ডেলটাও তো খুব সুন্দর করেছে, বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছিল না, ছিমছামের মধ্যে খুবই সুন্দর করেছে। তো এবছর এই দুটো কালী ঠাকুর দেখলাম, খুবই ভালো লাগলো। তোমরাও জানিও তোমাদের কীরকম লাগলো। আর কালী মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রাখুন, সবার মঙ্গল করুন। চলো তার সাথে সাথে এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।